দর্শক, এই ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছে কুষ্টিয়ায়। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ বিশ্বাস। সোহাগ, ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে, বর্তমানে কুষ্টিয়ায় সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেটি জানাবেন, পাশাপাশি আসলে হামলায় যারা জড়িত তাদের কাউকে প্রশাসন গ্রেফতার করতে পেরেছে কিনা বা চিহ্নিত করতে পেরেছে কিনা বিস্তারিত জানাবেন। কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ আজ বিকেল 6টার পরেই কিন্তু কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার যে রাজনৈতিক যে প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ হরিনারায়ণপুর সদর উপজেলা, সেখান থেকে তার প্রোগ্রাম শেষ করে ফেরার পথেই কুষ্টিয়া ৬ রাস্তা মোড় এলাকায় কিন্তু এই হামলার ঘটনা ঘটে। আমরা কথা বলেছিলাম মুফতি আমির হামজার যারা রাজনৈতিক কর্মী রয়েছেন তাদের সঙ্গে, এবং জেলা জামাতের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে গণ অধিকার পরিষদের আর একটি পক্ষ আসলে তারা কিন্তু কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমির হামজার উপরে ৬ রাস্তা মোড় এলাকা থেকে হামলা করে, এবং তারপরে কিন্তু তার বাড়িতে হামলার উদ্দেশ্যে কিন্তু তারা চেষ্টা চালায়। তবে সেই সময় স্থানীয় লোকজন এবং তার রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু সেটা প্রতিহত করেছে, এবং সেই হামলায় কিন্তু মুফতি আমির হামজা নিজেও আহত হয়েছেন, এবং তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছিলেন। তবে এখন তিনি তার অ্যাডভোকেট সহ তার রাজনৈতিক সহকর্মীদের নিয়ে কুষ্টিয়া মডেল থানায় অবস্থান করছেন একটি মামলা দায়েরের জন্য, এমনটি আমরা জানতে পেরেছি। আমাদের সাথে কিন্তু রয়েছেন মুফতি আমির হামজার বিশেষ সহকারী, যিনি রয়েছেন, এবং কুষ্টিয়া জেলা জামাতের সহকারী সেক্রেটারি মমিন বিশ্বাস। আমরা তার সাথে একটু কথা বলতেছি আসলে কি ধরনের ঘটনা ঘটেছিল এবং কেন এই হামলা। জি, আসসালামু আলাইকুম। আজকে সকাল 11টায় এমপি সাহেব হরিনারায়ণপুর ইউনিয়নে ঘটনা সকাল কি বলে সন্ধ্যা 6টা 15 মিনিটের সময় এমপি সাহেব তার নিয়মিত সফর হরিনারায়ণপুর ইউনিয়ন সফর শেষ করে তার বাসায় কুষ্টিয়া পৌঁছানোর আগ দিয়ে 6 রাস্তার মোড়ে ওইখানে জাতীয় গণ অধিকার পরিষদ এই সংগঠনের নেতাকর্মীরা বিনা উস্কানিতে তাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িতে হামলা করে। আপনারা ইতিমধ্যেই ভিডিওতে দেখেছেন যে তার গাড়ির কি অবস্থা হয়েছে। উনি পিছনের সিটে বসেছিল, সেই সময় এই ইট মারে এবং লাঠি দিয়ে আঘাত করার মাধ্যমে তার গ্লাস ভেঙে ফেলে। এই গ্লাস ভাঙার কারণেই এমপি সাহেব আহত হয়, এবং এটা একটা পরিকল্পিত হামলা। এমপি সাহেবকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, এবং তারা চেষ্টা করেছে এমপি কে আঘাত করার জন্য, কিন্তু আমরা ওখানে প্রতিহত করার কারণে যাই হোক আলহামদুলিল্লাহ এমপি সাহেব এখন যেমনটি শুনছিলেন, মূলত হামলার পরপরই কিন্তু জামাতের পক্ষ থেকে অর্থাৎ মুফতি আমির হামজার নেতাকর্মীরা কিন্তু কুষ্টিয়া শহরে ইতিমধ্যেই শোডাউন দিয়েছে, এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে তাদের অফিস ভাঙচুরের অভিযোগও কিন্তু তারা করেছে। এছাড়াও আমরা দেখেছি যে অন্তত পক্ষে ৮ থেকে ১০ জন জামাত ইসলাম এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আহত হয়েছেন, তারা ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন। তবে আমি মুফতি আমির হামজার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এটি পরিকল্পিতভাবে হামলা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা, এবং তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। তো কুষ্টিয়া মুফতি আমির হামজার বাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ।